আমি একটু দেশকে ভালোবাসবো, কারণ হচ্ছে আজকে প্রজাতন্ত্র দিবস। আপনাদের সবার জন্য আজকে আমি উইশ করছি হ্যাপি রিপাবলিক ডে টু অল, যারা ইন্ডিয়ান তাদের জন্য। চলো আমি একটু দেশকে ভালোবাসি। ওই কে তুমি? আমি আমি তোর হচ্ছে যে ছোটবেলার একজন আঙ্কেল হই। আঙ্কেল? হ্যাঁ, আমি তোর আঙ্কেল হই। তোমাকে তো দেখে আমার বিশ্বাস হয় না, একটু মাস্কটা খোলো। না, তার আগে শোন, তুই আমার একটা কাজ করে দিবি। কি বলো? আমি তো নিজের আঙ্কেল হই। শোন, ইন্ডিয়ার বর্ডারে বোম লাগাতে হবে, বুঝছিস? করে দিবি কাজটা। ইন্ডিয়ার বর্ডারে বোম লাগাতে হবে। ইন্ডিয়ার বর্ডারে বোম লাগিয়ে ওটাকে হচ্ছে একদম ধ্বংস করতে হবে, দিয়ে গোটা ইন্ডিয়ার উপরে আমি রাজ করবো। আমি করে দিবি? না, তোমাকে আমি দেখবো। তুমি কে? তুই সেই আতঙ্কবাদী? যা, আমি এক্ষুনি পুলিশকে কল করব। আমি গুলি করবো? তুই না গুলি করিস। শোন, আমি আমার দেশের জন্য আমার প্রাণ দেব। তুই আমাকে গুলি করবি কর, কিন্তু আমার দেশকে কিছু করবি না। মনে রাখছি, আমার পকেটেও কিন্তু গুলি আছে। গুলি করছি। এবার গুলি শেষ হয়ে গেছে। হ্যালো পুলিশ, হ্যালো পুলিশ, বলছি যে হ্যাঁ বলছি যে একটা সেই আতঙ্কবাদী যাকে তুমি ধরতে চাইছি, সে আবার আমাদের কবজা করবে ইন্ডিয়াতে। চট করেছো। তুই চুপ, তুই চুপ। তোর জন্য আমি এত সাজলাম, এত ইন্ডিয়ার সব করে। ওটা আমাকে দিলে আমি আমার বোনকে ওটা দেবো। না, আমি এটাকে ছিঁড়ে উড়াবো। ছিঁড়ে উড়াবি? তোর এত বড় সাহস! দেখবি তোর মুখে এই পতাকা উঠে দেবো। একদম এসব বলবি না। তোর জন্য আমাকে পুলিশ নিয়ে যাচ্ছে, আমি তোকে দেখে নেবো, আবার তোর সাথে বদলা নেবো। আমি তোকে পরে শেষ করে দেবো। দেখলেন গাইস, ও কত বদমাশ দেখলেন? ও না আমাদের পতাকাকে রেসপেক্ট করে না, তাই ওকে পুলিশ নিয়ে ধরে গেছে। আর ওই আতঙ্কবাদী বলছিল নাকি ছোটবেলার আঙ্কেল। সো গাইস, আপনারা যদি দেশকে ভালোবাসেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমাদের অ্যাক্টিংয়ে আমরা ফিরে আসি। देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। यहाँ हर पदम पदम पे धरती बदले रंग, यहाँ की होली भी रंगोली सात रंग। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता का जय हिंद, भारत माता का जय हिंद, भारत माता का जय हिंद। Love my country India, proud of my country India. Love my father and my sister, a beautiful country India, a beautiful country India. भारत माता का जय हिंद। আমার দেশকে কখন আমি ফেলবো না, আমার দেশ অনেক ভালো। আমি আমার দেশের একদিন বড় নাম করব। আমার দেশ, আমার দেশ, ভারত মাতা কা জয় হিন্দ, ভারত মাতা কা জয় হিন্দ। আমি বললাম ভারত মাতা। নমস্কার ভারত মাতা। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি আমার এত বড় একটা ভক্ত, তোমাকে বলি, তুমি আমার সাথে কি বর চাও বলো, যা চাইবে আমি তাই দেবো। আমার কিছু চাই না ভারত মাতা। তোমার এই আচরণ আমার অনেক ভালো লাগে। তুমি একটা ভালো মেয়ে, তুমি এত ভারত মাতার হচ্ছে সম্মান করো, তার সাথে তুমি এত ভালো পড়ালেখা, কত ভালো তুমি। আমি তোমাকে হচ্ছে যে কোনো 3টে বর দিতে পারি, যে কোনো 3টে বর চাও, যা চাইবে আমি তোমার তাই। কোনো বর নয় মা, আমার কোনো বর চাই না। শুধু চাই যে আমার দেশকে কেউ না ফেলে, আতঙ্কবাদী হামলা কম হয়ে যায় এবং আমার দেশ উঁচু হয়ে থাকে। আর আর কি তুমি চাও ওটা আমি বুঝতেই পারছি। যেটা হচ্ছে যে তুমি চাও যে তুমি তোমার দেশের জন্য নাম, তোমার মানে তোমার দেশের নাম তুমি উঁচু করবে, ঠিক তো? হ্যাঁ। আর তার সাথে তুমি ভালো করে পড়ালেখা করো, নিশ্চয়ই একদিন তুমি হচ্ছে নিশ্চয়ই বড় হতে পারবে। আমি তোমাকে হচ্ছে আশীর্বাদ দিলাম, তুমি একদিন খুব বড় হয়ে উঠবে। তুমি বড় হয়ে খুব ভালো একজন দেশের নাম উঁচু করবে, দেশের নাম উঁচু করবে, তার সাথে হচ্ছে তুমি অনেক ভালো হবে।
ঠিক আছে, আমি এখন আসি, তোমাকে এই বর দিলাম। আর তুমি ভালোভাবে থাকবে, কখনো আবার হচ্ছে যে দেশের মানে হচ্ছে এত যে দেশভক্ত কাটাবে না, আর তার সাথে পড়ালেখাতেও সবসময় ভালো হয়ে থাকবে, আর মা বাবার কথা শুনবে, এইটুকুন আমি ঠিক বলে আছে গেলাম। আমার মা, বাই। সো গাইস, দেখে নিলেন আজকের নাটকটা। যাই হোক, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবে। এই তো আবার ভারত মাতা সেজেছিল, আবার পায়ে পড়ো, প্রণাম করো। আর আমাদের দেশ আমরা কখনো ফেলতে দেবো দেবো না। না, এটা সত্যি কথা। আর যে যার দেশকে যদি ভালোবেসে থাকেন নিশ্চয়ই এটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যেটা আমি বলছিলাম সেটাই ও বলছে। হ্যাঁ, তাহলে তাহলে আমরা এখন আমাদের অ্যাক্টিং শেষ করছি। বাই।